যখন কলকাতায় ছিলাম তখন এই বিয়ের সিজনটায় খুব মন খারাপ করতো, কোথাও অ্যাটেন্ড করা হতো না। আর যখন বাড়ি এসেছি, এখন যখন যেতে পারছি, তখন একই দিনে পড়েছে 3টে ইনভাইট। আর যেহেতু একটা বিয়ে বাড়ি ছিল লালগোলাতে, তাই ইলাদির কাছে সাজার সুযোগ কী করে মিস করি। ও মাই গড, নিজেকে দেখে নিজেই ফিদা হয়ে গেছি। চলে এসেছি ফার্স্ট বিয়ে বাড়ি, আর আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম কারণ এরপর আর একটা বিয়ে বাড়ি যেতে হবে। 3 নম্বরটা যাওয়া হবে না কারণ ওটা একটু দূরে। আর এই যে আমার বন্ধু, সে এখনও বিজি কারণ ও নিজে একজন ফটোগ্রাফার। আর নিজের বিয়ের ফটো ভিডিও বলে কথা, রিস্ক নেওয়াই যাবে না। এই বিয়ে রিসেপশনের দিন নিজেকে কতটা স্পেশাল ফিল হয়, তাই না? যাই হোক, ফাঁকা ফাঁকা সেলফিগুলো তো শান্তিপুরে তুলতে পেরেছি। বন্ধুর বিয়ে বলে কথা, কবে থেকে সে ওয়েট করেছিলাম। যতই বলি ঠান্ডা লাগছে না, অ্যাকচুয়ালি তো ঠান্ডা লাগেই না, রূপের গরম আর কতক্ষণই বা থাকে। আর এই টাইমে কফি একমাত্র ভরসা। তারপর খেয়ে নিয়েছি পকোড়া। আমি ফুচকাও খেয়েছিলাম, যেটার ভিডিও করা হয়নি। বিয়ে বাড়িতে লিপস্টিক বাঁচিয়ে খাওয়াটাও একটা স্ট্রাগল। তাতে কি হয়েছে, খেতে তো হবেই, বন্ধুর বিয়ে বলে কথা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সেকেন্ড বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর তখন প্রায় 9:30 বাজে, তাই খাওয়ার টাইমে আর ভিডিও করা হয়নি। আর কি যে ঠান্ডা, কি বলবো, দেখে বুঝতেই পারছো। 10টায় পৌঁছে গেছি সেকেন্ড বিয়ে বাড়ি। এই যে দ্য কিউটেস্ট কাপল। আর ইনিই ছিল আমার বিয়ের রিসেপশনের ফটোগ্রাফারও। এনার বিয়ে মিস করি কীভাবে, বাই দ্য ওয়ে, দুটো বিয়ে বাড়িতেই কিন্তু অল্প করে খেয়েছিলাম। হয়ে গেছে আমার বিয়ে বাড়িতে ফুটানি দেখার। ফাইনালি আমার গলা শুনে বুঝতেই পারছো কী লেভেলের সেদিন ঠান্ডা লেগেছে আমাকে। যাই হোক, দিনটা কিন্তু সেই কেটেছে। বাই বাই।